বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের মতো শর্তাবলী অপসারণ সহ দেশের সংবিধানে ব্যাপক পরিবর্তনের কথা বলেছেন। এমনকি তিনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করার সাংবিধানিক বিধানকেও অবৈধ বলে অভিহিত করেছেন। আর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শর্তাবলী তুলে দেওয়া মানে তা যেন বাংলাদেশি সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের ওপর মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শর্তাবলী কেন সরাতে চাইছেন ও এতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কী সমস্যা হতে পারে তাই নিয়েই আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আলোচনা শুরুতেই আমরা দেখে নেই ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিষয়টা কী। দেখুন, প্রত্যেক দেশের সংবিধানের একটি প্রস্তাবনা হয়, ঠিক প্রথম পাতায় এটি লেখা থাকে। ভারতীয় সংবিধানের কথা যদি বলি, তবে ভারতের সংবিধানেও এই ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক বিষয় দুটি প্রথমে ছিল না। ইন্দিরা গান্ধীর সময়কালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ভারতের সংবিধানে এই বিষয় দুটি কিন্তু যুক্ত করা হয়েছিল। এই দুটি শর্তাবলীর উদ্দেশ্য হল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের প্রত্যেক মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিকদের ওপর শোষণের অধিকার থাকবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখুন 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ গঠনের কথা বলেছিলেন। 1972 সালে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে একটি মৌলিক নীতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ এই চারটি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক নীতি হয়। কিন্তু আপনারা জানেন, তার 3 বছর পরেই শেখ মুজিবুরকে হত্যা করা হয় এবং 1975 সালে জিয়াউর রহমানের সামরিক অভ্যুত্থানের পর তিনি আবার ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে সরিয়ে দিয়েছিলেন। এর ফলে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গেছিল, ধর্ম পরিবর্তনের বাধ্য করা হয়েছিল ও বহু হিন্দু এপার বাংলায় চলে এসেছিল। তো যাই হোক, এরপর 1997 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তারা 2011 সালে 15তম সংশোধন পাশ করে ধর্মনিরপেক্ষতাকে পুনরায় বাংলাদেশের সংবিধানে যুক্ত করে এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। মোটামুটি এই ছিল বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করার ইতিহাস। এবার দেখি হঠাৎ করে ফের কেন ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে সরানোর আওয়াজ উঠল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সংবিধানের 15তম সংশোধনটিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকোর্টে হওয়া একটি মামলাকে নিয়ে। এই মামলার পরিপ্রেক্ষিতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করার দাবি করেছেন। বন্ধুরা, মাথায় রাখবেন, অ্যাটর্নি জেনারেল কিন্তু দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি সরকারের বক্তব্যকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তুলে ধরেন এবং সরকারের হয়েই তিনি সবসময় কথা বলেন। তিনি দাবি করেছেন বাংলাদেশের 90% নাগরিক মুসলিম ধর্মাবলম্বী, তাই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির কোনো দরকার নেই। কল্পনা করতে পারছেন কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ? বেশ কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস বিদেশের এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বাংলাদেশে এখন বেশ কয়েকটি সংস্কার হবে। আর এখন দেখা যাচ্ছে সংস্কারের নামে সংবিধানই পাল্টে দিতে বসেছে বাংলাদেশ। এখন এটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের হওয়া আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিল না, সেটা ছিল পাকিস্তানের মতাদর্শে বিশ্বাসী কট্টর ইসলামী গোষ্ঠীর একটি আন্দোলন। কারণ এই সরকার গঠন হওয়ার পর থেকে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি পরপর একটু ঘটনাগুলো দেখুন, সরকার গঠনের পরেই এই সরকার পাঠ্যক্রম থেকে প্রথমেই শেখ মুজিবুর রহমানকে সরিয়ে ফেলেছে। তারপর কি করলো? বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি ছড়িয়ে ফেললো। ইস্কনের পতাকা টাঙানো নিয়ে কেন্দ্র করে আপনারা জানেন সাধু চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা পর্যন্ত দিয়ে দিল। ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার করে এখন শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে, হয়তো দেশে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দেবে। আর এখন অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ নীতিই সরিয়ে ফেলতে চাইছেন। আর এখানেই স্পষ্ট হচ্ছে ধর্মনিরপেক্ষতা থেকে সরে এসে সম্পূর্ণ ইসলামিক দেশ তৈরি করতে চাইছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
আর এই বিল যদি পাশ হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশে মৌলবাদীদের প্রভাব কিন্তু আরও বেড়ে যাবে, ফলে সংখ্যালঘুদের ওপর আরও অত্যাচার বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সংবিধান পরিবর্তনের ঘটনায় পাকিস্তানের উস্কানির বিষয়টিও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ কদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসআইএসের পতাকা নিয়ে মিছিল করতে, আর তারপর দেখলাম দীর্ঘ 50 বছর পর এই খুব সম্প্রতি ঘটেছে, পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ প্রবেশ করেছে। এবার জাহাজে যে কী প্রবেশ হয়েছে সেটা বাংলাদেশ আর পাকিস্তানের সরকারই জানে। ভারতের জন্য যা অত্যন্ত উদ্বেগের। বাংলাদেশ ছাড়া বিশ্বের মাত্র 10টি দেশ আছে যারা মুসলিম প্রধান দেশ হলেও তাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতিটি এখনও রয়েছে। তাই বন্ধুরা, ভারত সরকারকে কিন্তু এবার এই বিষয়টি নিয়ে খুব সিরিয়াসলি ভাবতে হবে। কারণ একবার যদি বাংলাদেশে এই মৌলবাদী প্রচারটা বিশ্বের মতন ছড়িয়ে পড়ে, তা কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের ক্ষেত্রেও অত্যন্ত উদ্বেগের। আশা করি এই বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।